আমরা এক নৌকা বেঁধে একদম বনের ভিতরে ঢুকে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে সুন্দরী গাছ, সেই ছোট্টবেলায় বইতে পড়া আমাদের সুন্দরী গাছ। আমি নেড়ে দেখছি, আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই হ্যাভ বিন ইন। সো আমরা উঠেছি সুন্দরী ইকো রিসোর্টে। কাকা, আপনারা এখানে সুন্দরবনে উঠলেন কিভাবে, কি আসলেন? আমরা এসেছি আমাদের কাকার থ্রুতে। কাকার নাম কি? আমার নাম রোস্তম আলী শেখ। কাকার নাম হচ্ছে রোস্তম আলী শেখ, সেই ইরানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রোস্তম। এটা হচ্ছে সুন্দরী গাছ। কাকা সব কাকা এটা কি গাছ? এই যে এটা হচ্ছে পশুর গাছ। পশুর গাছ। আর ওইটা হচ্ছে সুন্দর গাছ। আচ্ছা, এই যে সুন্দরী গাছ, মূল্যবান গাছ। হ্যাঁ, আমরা এই গাছের কোনো পাতা ছিঁড়বো না, জাস্ট পাতাটাকে দেখবো। প্রকৃতিকে আমরা কোনো ধরনের বিরক্ত করব না, অবশ্যই। এই যে রুসুমণি এখানে। রুসুমণি, তোমার কেমন লাগছে ফার্স্ট টাইম সুন্দরবনে এসে? সুন্দরবনে আপনি উঠছেন, সুন্দরবনের ভিতরে আপনার সাক্ষাৎকার নিচ্ছে, এটা আপনি কি মনে করতেছেন? কিরকম লাগছে আমি বলেন না। হ্যাঁ, কিরকম লাগছে? কাকা যেহেতু জিজ্ঞাসা করলো তোমাকে, আপনার ভালো লাগতেছে না লাগতেছে না? ভালো লাগছে। সুন্দরবন যদি ভালো লাগে আপনি সবাইরে বলে দিন, তারা আসে সুন্দরী ইকো রিসোর্টে। আসলে তারা এইভাবে সুন্দরবন দেখতে পারবে এবং আমি তাকে তাদেরকে দেখাবো। হ্যাঁ, কাকা হচ্ছে খুবই সাহসী। কেন সাহসী হবে না? সেই ইরানের ইতিহাসে লেখা স্বর্ণাক্ষরে নাম তার রুস্তম, সোহরাব রুস্তম। এই যে ছোট্টবেলায় পড়া সেই শ্বাসমূলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে আমি একটা শ্বাসমূল দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কাকা, এখন এটা হচ্ছে সেই শ্বাসমূল। এটা স্ট্রাকচারটা কি বলবো, লাইক পিরামিডের মতো। ফিজিক্সের সেই ইম্পর্টেন্ট থিওরি মেনটেন করেছে। সামনটা হবে অনেক বেশি কম আয়তনের, যেন ফোর্সটা ভালো দিতে পারে। কারণ আমরা জানি যে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ভলিউম। তো ভলিউম যত কম হবে ফোর্স তত বেশি হবে। গুড। ওকে, হ্যাঁ সরি, এটা একটা ভেঙে পড়া শ্বাসমূল ছিল, আমরা ভাঙিনি অবশ্যই। দেখতে পাচ্ছি এই যে শ্বাসমূলের বেসটা, এটা হচ্ছে অ্যাপেক্স, সেই রিজিয়নটা। অ্যাপেক্সটা অনেক ইউনিক, লাইক হচ্ছে তেঁতুল। ওকে, আচ্ছা, আমরা এখানে একটা বোতল পরে থাকতে দেখছি। যেতে হবে, এখানে গভীর থেকে কিছু শব্দ আসতেছে। হয়তো দেখা যাচ্ছে যে সুন্দরবনে তো বিশ্বাস নাই, হয়তো বাঘও আসতে পারে। আমরা এখন লোকই চলে যাবো, কারণ আমরা এই শব্দকে শুনে আমরা এখন কাকা বলছে যে নৌকায় যেতে, কারণ ভিতর থেকে সাউন্ড আসছে। শুনতে পাচ্ছেন কিনা জানি না, সাউন্ডটা খুব অদ্ভুত। আমরা যেন এখান থেকে চলে যাই, এই ধরনের একটা ইঙ্গিত দিচ্ছে। সুন্দরবনকে অনেক অনেক মিস করব। আর যদি সময় পাই আমি বারবার সুন্দরবনেই আসবো, আর কোথাও যাইতে চাই না।